প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট 8 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। এনভায়রনমেন্ট শব্দের অর্থ পরিবেশ, সেটা তোমরা সবাই জানো। নাম্বার 2 দেখো, now read the 4 lines from Samuel Taylor Coleridge's poem The Rime of the Ancient Mariner and answer the questions that follow. স্যামুয়েল টেইলর কোলরিজ হচ্ছেন একজন ইংলিশ রোমান্টিক পয়েট এবং এখানে তার দি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এই কবিতাটি থেকে 4টি লাইন দেয়া হয়েছে। দি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এই কবিতাটিকে তার ধরনের জন্য বা তার গঠনের জন্য ব্যালাড বলা হয়। দেখো, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার and all the boats did shrink, water water everywhere, nor any drop to drink. এই 4টা লাইনের অর্থ হচ্ছে পানি পানি, চারিদিকে কত পানি, সমস্ত পাটাতনগুলো শুকিয়ে যাচ্ছে, চারিদিকে কত পানি, কিন্তু এক ফোঁটা পানিও পানযোগ্য নয়। Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner who, at one point of his journey, didn't have any water to drink because of a curse. আমি আগেই বলেছি কোলরিজের কবিতাটিকে ব্যালাড বলা হয়। এই ব্যালাডে একটি বৃদ্ধ নাবিকের একটি কষ্টকর সমুদ্র যাত্রার কথা বর্ণনা করা হয়েছে। যে নাবিকটি তার ভ্রমণের এক পর্যায়ে একটি অভিশাপের কারণে পান করার জন্য এক ফোঁটা পানিও পাচ্ছিলেন না। Cursed or not, we know how important drinking water is in our life. অভিশাপে পড়ি বা না পড়ি, আমরা সবাই জানি পান করার পানি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। We know we cannot survive without it. আমরা জানি আমরা এটা ছাড়া বাঁচতে পারবো না। In fact, 2/3 of our body is made up of water. প্রকৃতপক্ষে আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগ জুড়ে পানি আছে। Not for nothing is it said that the other name of water is life. এমনি এমনি তো আর বলা হয়নি যে পানির অপর নাম জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water? পান করার পানি পাওয়ার ব্যাপারে আমাদের সময়ে কি কোনো সংকট আছে? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. জাতিসংঘ নতুন সহস্রাব্দের প্রাক্কালে একটি সভায় বলেছিলেন, পান করার পানি পাওয়াটাই হবে ভবিষ্যতের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। অর্থাৎ ভবিষ্যতে পান করার পানি পাওয়াটাই হবে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? কিন্তু এই সমস্যাটা নিয়ে
উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার কি আমাদের আছে? কারণ আমাদের দেশটা হচ্ছে নদীর দেশ এবং এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। Besides, we have a sea in our backyard too. আমাদের একটি সমুদ্র আছে। One of the sources of water in our country are the rivers. আমাদের দেশের পানির একটি মূল উৎস হচ্ছে নদী। Rivers are everywhere in our life, literature, economy and culture. নদী আমাদের জীবনের সব ক্ষেত্রে বিরাজমান, যেমন আমাদের জীবন, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, এই সব কিছুতেই নদী আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে তাদের অবস্থা ভালো না। A few are already dead and several are going through the pangs of death. বেশিরভাগ নদী মরে গেছে এবং বাকিগুলো মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। The river Buriganga is an example of a dying river. বুড়িগঙ্গা হয় মৃত নদীর একটি উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. ডেইলি সান পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল বুড়িগঙ্গার কি হয়েছিল এবং কেন হয়েছিল। Its water is polluted and a perpetual stench fills the air around it. এটার পানি হয় দূষিত এবং এটার চারপাশে সবসময় একটা স্থায়ী দুর্গন্ধ বিরাজমান। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু আগে এটা এরকম ছিল না। The report says that the river had a glorious past. রিপোর্টে বলা হয়েছে নদীটির একটি গৌরবোজ্জ্বল অতীত ছিল। Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari. এক সময় এটা প্রমত্তা গঙ্গা থেকে উৎপত্তি লাভ করেছিল এবং পরবর্তীতে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছিল। Gradually it lost its link with the Ganges and got the name Buriganga. পরবর্তীতে এটা গঙ্গা নদীর সাথে সংযোগ হারিয়ে ফেলে এবং বুড়িগঙ্গা নামটি ধারণ করে। The Mughals marveled at the tide level of the Buriganga. মোগলরা নদীটির ঢেউয়ের স্তর দেখে মুগ্ধ হয়েছিল and founded their capital on its bank in 1610. এবং 1610 সালে বুড়িগঙ্গা নদীর তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেছিল। এই যে founded their capital জাহাঙ্গীরনগর on its banks in 1610. 1610 সালে বুড়িগঙ্গা নদীর তীরে জাহাঙ্গীরনগর রাজধানীটা মুঘলরা স্থাপন করেছিল। The river supplied drinking water and supported trade and commerce. নদীটি খাবার পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যে সহায়তা করত। জাহাঙ্গীরনগর was renamed ঢাকা. পরবর্তীতে জাহাঙ্গীরনগর ঢাকা নাম ধারণ করেছিল, which grew into a heavily populated city with a chronic shortage of space. ঢাকা পরবর্তীতে একটা জনবহুল নগরীতে পরিণত হয়। এই নগরীতে দীর্ঘদিন ধরে জায়গার ঘাটতি আছে। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা একটা সমস্যা, আর শর্টেজ অফ স্পেস মানে হচ্ছে জায়গার স্বল্পতা। The city
paid back the bounty of the river by sucking life out of it. নগর নদী থেকে জীবন শুষে নিয়েছে। According to newspaper report, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, the বুড়িগঙ্গা is dying because of pollution. দূষণের কারণে বুড়িগঙ্গা নদীটি মারা যাচ্ছে। Huge quantities of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. প্রতিদিন ব্যাপক পরিমাণে বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং অন্যান্য আবর্জনা বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়। এই আবর্জনাগুলো বিভিন্ন ধরনের মিল, ফ্যাক্টরি, হসপিটাল, ক্লিনিক, ঘরবাড়ি এবং অন্যান্য জায়গা থেকে আসে। এসব জায়গা থেকে যেসব আবর্জনা তৈরি করা হয় সেগুলো প্রতিদিন নদীতে ফেলা হয়। The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। প্রতিদিন ঢাকা প্রায় 4,500 টন আবর্জনা তৈরি করে এবং এগুলোর বেশিরভাগই সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়। According to the Department of the Environment, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. পরিবেশ বিভাগের মতে প্রায় 20,000 টন ট্যানারির আবর্জনা, যেগুলোর মধ্যে অনেক বিষাক্ত রাসায়নিক দ্রব্য আছে, সেগুলো প্রতিদিন এই বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়। Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. বিশেষজ্ঞরা রাজধানী এবং তার আশেপাশের 9টি শিল্প এলাকাকে চিহ্নিত করেছে যেগুলো নদী দূষণের প্রাথমিক উৎস। এগুলো হচ্ছে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা and ঘোড়াশাল এবং ঘোড়াশাল। The river would need a monster's stomach to digest all the wastes mentioned above. যে পরিমাণ আবর্জনা তৈরি হয় এগুলো হজম করার জন্য নদীটির যদি একটি দানবীয় পাকস্থলী থাকতো তাহলে ভালো হতো। অর্থাৎ একটা দানবীয় পাকস্থলী থাকলে নদীটি এই সব আবর্জনা হজম করে ফেলতে পারত। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. নদীটি এরকম নিষ্ঠুর এবং অচিন্তনীয় আচরণ কতটুকু সহ্য করতে পারবে তার একটা সীমা আছে। We the humans have successfully killed one of our rivers. আমরা মানুষরা খুব সফলভাবে আমাদের একটি নদীকে হত্যা করে ফেলতে সক্ষম হয়েছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. দেশে এরকম আরো কিছু নদী আছে যেগুলো এরকম অচিন্তনীয় আচরণের শিকার হচ্ছে, অর্থাৎ যে নদীগুলো এরকম অমানবিক আচরণ সহ্য করছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry water, water and find it no fire. এখন থেকে যদি আমরা নদীগুলোর যত্ন না নেই তাহলে এমন একদিন আসবে যখন আমরা পানি পানি বলে কান্না করব, কিন্তু পান করার জন্য এক ফোঁটা পানিও পাবো না। এবার আমি তোমাদেরকে আমার লেকচারটার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো।
দেখো এটা হচ্ছে লেকচারটার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে আমি কি লিখেছি, এনভায়রনমেন্ট এন্ড নেচার। পরবর্তী স্লাইডটা দেখো কি লিখেছি। শুরুতে এখানে ইংলিশ রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা দি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার কবিতাটি থেকে 4টি লাইন দেয়া হয়েছে। কোলরিজের কবিতাটিকে ব্যালাড বলা হয় কারণ এখানে একটি কাহিনী আছে, অর্থাৎ যে কবিতায় কোনো কাহিনী বর্ণনা করা হবে সেটা হচ্ছে একটা ব্যালাড। এরপরের স্লাইডগুলো দেখো, স্লাইডগুলো আমি আলাদাভাবে আবার পোস্ট করব, তোমরা পড়ে নিবে। এখানে আমি শব্দের অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা শব্দের অর্থগুলো শিখে ফেলবে। এটা দেখো স্যামুয়েল টেইলর কোলরিজের একটা ছবি। কি লিখেছি, ইংলিশ রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর কোলরিজ। তার দেশ কি, গ্রেট ব্রিটেন। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই তিনটা অঞ্চল মিলে হয় গ্রেট ব্রিটেন। অর্থাৎ গ্রেট ব্রিটেনের তিনটা রাজ্য আছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। এরপর দেখো এটা হচ্ছে কি, কিসের ছবি, নিউ পলিউটেড বুড়িগঙ্গা। অর্থাৎ বুড়িগঙ্গা এখন এরকম আবর্জনায় ভরা। ওল্ড বুড়িগঙ্গা, অথচ আগে বুড়িগঙ্গার ছবিটা ছিল এরকম। The end. Up to this today. Thank you.